নবী আমার দেখে বলে আয়েশা রে মনে করো রে একটা মাঠের মধ্যে হাজার হাজার অগণিত ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে। আয়েশা রে আর আয়েশা আমার জানা মতে আমার ঘোড়াটা হলো সানকো পাইলা। আয়েশা রে বলো না হাজারো লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে আমি রাসূলুল্লাহর একটা ঘোড়া আছে চানকো পাইলা ঘোড়া, বলো না হাজার হাজার ঘোড়ার ভিতরে আমি রাসূলুল্লাহর চানকো পাইলা ঘোড়াটা বিচাইরা বাইর করতে খুঁজা বাইর করতে সমস্যা হইবনি? এই মুরব্বীরা কোন সমস্যা হইবনি? সমস্যা হবে না। নবী আলাইহিস সালাম আয়েশা রে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের পক্ষে সাক্ষী হব। কেমনে জানুনি? কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের কপালের মধ্যে দেখব রে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে, পায়ের গোড়ালির মধ্যে নূর চমকাবে, মাথার মধ্যে নূর চমকাবে, হাতের মধ্যে নূর চমকাবে। আয়েশা রে আয়েশা আমি রাসূল দেখে দেখে চিনব রে, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহ তাআলা তাকায় দেখো না এরাই আমার উম্মত। নবী সাক্ষী দিবেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন হাবিবুল্লাহ রে জান জান। নবী আমার ডেকে বলেন এই সাক্ষীর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে জান্নাত আমার আল্লাহ দান করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতের নবীর ঘাম মুবারক শুধু আতর নয়, আম্মাজান আয়েশা কয়রে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো আমার নবীর ঘাম থেকে। সুবহানাল্লাহ হয় না? আর যখন আপনারা ঘামেন কেমন লাগে? আরে বাপরে সুক্কা কোন কুইন্না গন্ধ। বউ কই তাড়াতাড়ি গোসল কইরা আইও, তোমার এই গন্ধটা লাই কাছে কইতে পারি না। ও কথা কয় না খা। কিন্তু রহমতের নবী যখন ঘামতো রে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। আম্মাজান আয়েশা বলেন দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক দেখতাম রে, কপালের মধ্যে ঘাম, শরীরের মধ্যে ঘাম মুবারক দেখতাম রে, মনে মুক্তরা নাই জলমল করতো। ওই রহমতের নবী কয় আয়েশা আমি আমার উম্মতদেরকে চিনব, তাদের কপালে নূর চমকাবে। এই কপাল দিয়ে যারা আল্লাহরে সাজদা দিছে, যারা মাজারে সাজদা দেয়, পীরের সাজদা দেয়, খানকায় সাজদা দেয়, তাদের কপালে নূর থাকবে না, নূর থাকবে তাদের কপালে। মুসলমান নবী কয় যারা আল্লাহরে সাজদা দেয়। আল্লাহু আকবার বলেন। সাজদা পাওয়ার মালিক কে? জোরে কোন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহর ছাড়া অন্য কাউরে যারা সাজদা দেয় ওটা মুশরিক। এ কথা কয় না খা। আল্লাহকে ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাওয়া ওইটা মুশরিকি আকীদা। যারা আল্লাহরে ছাড়া মা বাপরে না খাওয়াইয়া বাবার দরবারে গরু দেয় এরাও ঈমান হারা মুশরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যায় না, যায় না, যায় না। নিজের বাপ মারে খাওয়াই না, বাবারে লইয়া যা গরু খাওয়াইতো, গরুর ঘরের গরু, গরুর কাছে গরু যায়, আল্লাহওয়ালাদের কাছে আল্লাহওয়ালারা যায়। এই কথা ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা এইবার আসেন নবী বললেন আমি সাক্ষী হব রে, উম্মতের পক্ষে সাক্ষী হব। রিয়াদুস সালিহিন ৩য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস। দিনের নবী ডেকে বলে আয়েশা রে আয়েশা আমি দেখব রে আমার উম্মতের কপালে নূর চমকাবে। কেন জানুনি? এই কপাল দিয়ে মাওলারে সাজদা দিছে। আয়েশা রে মুখমণ্ডলে নূর চমকাবে কেন জানুনি? উযু করার সময় মুখমণ্ডল ধুইছে, উযু করার সময় হাতের কবজি পর্যন্ত ধুইছে, উযু করার সময় রে হাতের কনুই পর্যন্ত ধুইছে, মাথা মাসহ করেছে, পায়ের গোড়ালি ধুইছে। উযু করার অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর
নূর চমকাবে, আমি রাসূল দেখে দেখে চিনব রে, এরা আমার উম্মত। আমি যখন চিনব, চিনার পর আমি সাক্ষী দিব। শাহিদার তাফসীর করতেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে অবশ্যই পাঠালাম, আপনি সাক্ষী হয়ে যাবেন। নবী যদি সাক্ষী দেয়, জান্নাত দিয়ে দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম, অগণিত সীমাহীন, পাপীর তওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না জাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এলাকার মুর্দেগানদেরকে সেরা জান্নাত দান করে দেন। আর জোরে কোন আমিন। দিনের বিড়ে গিবেন আয়েশারে গুররান মুহাজ্জালিন নামক একটা নূর চমকাবে তাদের কপালে। সুবহানাল্লাহ কয় না? এই গুররান মুহাজ্জালিন নূর দেখে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব রে, এরাই হলো আমি রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ গো, টাকা দেখো না, এরা আমার রাসূলুল্লাহর উম্মত। নবী আমার সাক্ষী দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার আরো বলেন ভালো করে খেয়াল লাগেন। তাফসীর ইবনে কাসিরি বর্ণনায় সূরা আহজাবের তাফসীরের ভিতরে এসেছে, দিনের নবীকে কি বলি, শুধু আমি সাক্ষী না, আমার উম্মতেরাও অন্যান্য নবীর সাক্ষী হবে। ওই সাক্ষীর উপর ভিত্তি করে অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, নূহ নবী গো, কালিমার দাওয়াত দিছেননি? এই টের পাইছো না আমারে? আমি শক্তর বক্ত নরমের জম কইয়ে দিলাম না। দেহি কদ্দুর মাত্তারে আপনারা বইয়াতে হেন, দেহি কদ্দুর মাত্তারে। এই এনা ওয়াজু বই দেন। সোনামণিরা কথা বলো না, গুনাহ হবে, কিন্তু গুনাহ হবে। আল্লাহ তাদেরকে কবুল করুক, না আমিন। আরো জোরে কয় না, আরো জোরে কয় না আমিন। মুরব্বীরা পিছনে বই রয়েছে, আপনারা দোয়ান বাটা গেলে আগারও বইতেন, হাইয়া কি মাহফিলে আগারও বইতেন। আমি আপনারা দেখতাম কত সুন্দর দাড়ি, কথা কন ঠিক কিনা? রিয়াদুস সালিহিন ৩য় খণ্ডের ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইমাম সাহেবের পিছনে যেন আল্লাহওয়ালারা দাঁড়ায়, আলেম যারা আছে তারা দাঁড়াবে, বুজুর্গ যারা আছে তারা দাঁড়াবে। ওমা এরা পিছনে বইয়াতে হে, ওমা দোয়ানো গেলে আগারও বইয়াতে হে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে কথা কয়, আসেনি? আগারও থাকবেন, দিনের মজলিসে আগারও থাকবেন, মসজিদে গেলে আগারের কাতারে থাকবেন। আপনারা মুরব্বী, কথা কয় না।
না তারা মনে চিন্তা করে হুলা মানে মাহফিল করছে আমরা কিতাব মাগার হবে আমরা হিসেবে বইয়া তাই না না এটা কইরেন না আপনারা যুবকরা আপনারা কইজার এই যুবকরা ভাই বাতিদা নাতি নাতিনাতে করতেছে এটা হচ্ছে আগামী দিনের প্রজন্মের এরা হচ্ছে দিনের সৈনিক হবে ওরা যত সওয়াবের কাজ করবে আপনি কবর হুইয়া হুইয়া সওয়াব পাইতেই থাকবেন সুবহানাল্লাহ কয় না এই জন্য মুরব্বীদের উচিত যুবকরা মাহফিল করলে আগ গয়া গিয়া সময় দেন কিতারে বাতিজা কিতারে নাতি মাহফিল নাকি কথা ঠিক আছে না আত্মহাস্য দিয়ে লইয়া যা আর বাপ দাদা কবর আছে দোয়া করে দিস কথা কন ঠিক কিনা না কিছু মানুষ আছে আপনারা না কিছু মানুষ আছে গান বাজনা হইলে কেউ বাতি যায় যার কাছে টিয়ার নাই তা শাশুর কাছে কইস গে টাহা দিব না দরকারে চাউল দিয়ে দিব কথা কয় না আসেনি এমন আল্লাহ আমনা করে কবুল করুক না আমিন মাইক্রো সাউন্ডটা ভালো পাইতে আসি না এইদিকে মাইক নেই এইদিকে মাইক নেই স্যার 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 ভের 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 করতে আছে আল্লাহ জানে কি তা ভাই আমিন কম আপনারা থাকবেন না যাইবেন গা আল্লাহ আকবার কম আচ্ছা আমার নবী হইব উম্মতের সাক্ষী আর আমার নবীর উম্মতের হইব অন্যান্য নবীদের সাক্ষী সুবহানাল্লাহ কইতেন না অন্যান্য নবীর উম্মতের পক্ষে সাক্ষী দিব কারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন নূহ রে দুনিয়ায় কি কালিমার দাওয়াত দিছিলা নাকি নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ তাআলা হ্যাঁ কালিমার দাওয়াত দিয়েছিলাম সুবহানাল্লাহ কন্না নূহ নবীর উম্মতদেরকে আসল ময়দানে জিজ্ঞাসা করা হবে দেখেন নূহ নবীর যারা বংশ আছিল যারা উনার উপর ঈমান আনছে যারা ঈমান আনে নাই সবারে জিজ্ঞাসা করব নূহ নবী কালিমার দাওয়াত দিছিনি না 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 দিছেন না কিছু লোক আছে না খাই এই বাসনটা উল্টাইলা যারা খাওয়াইবেন বেশি হে আপনার লগে গাদ্দারি করব বেশি এ কথা কয় না রে আসেনি এমন আমার মনে কুত্তাও এমন করে না কুত্তার একবেলায় খাওয়াইলে সারাদিন আপনার লগে লগে ঘুরে আর মানুষ রূপী কিছু আছে এরা যত খাওয়াইবেন তত আপনার বিরুদ্ধে কথা কইব এ কথা ঠিক আছে নি নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা কালিমার দাওয়াত দিয়েছিলাম মাবুদ রে এ মাবুদ কিতাবের মধ্যে এসে যে কাসাসুল আম্বিয়ার ভিতরে নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতেন তার বংশের লোকেরা যারা তারে পছন্দ করে না মাইরা আদামারা কইরা খেতা দিয়ে ফেসাইয়া জংলাই নিয়া ফালাই দিয়ে আসতো 2 দিন পরে আবার নূহ নবী আসিয়া কালিমার দাওয়াত দেয় এরপরও মার খায় নির্যাতনের শিকার হয় এরপরও কালিমার দাওয়াত বন্ধ করে না আজও বাংলার জমিনে কুরআনের কথা বলতে গিয়া হক কথা বলতে গিয়া মার খায় জেলে যায় রিমান্ডে যায় এরপরও জালিমের সামনে মাথা নত করে না কথা বলে ঠিক কিনা হক কথা বললেই মায়ের আসে জুলুম আসে অপবাদ আসে নির্যাতন আসে না নাই এটা বলো বাংলাদেশে নাই না না বাংলাদেশে নাই বাংলাদেশে সকলে তাহাজ্জুদ পড়ে শামীম ওসমানের মতন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে গিয়ে খবর লইয়া দেখেন এ হুক তো নামাজ পড়ে না ও কথা কয় না করে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে তো 80 রাকাত পড়ে আচ্ছা দল্লাম 80 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার নেতা নেত্রী নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে উমরা করে হজ করে এটাই করে তোমার নেতা নেত্রী বুঝে নামাজ পড়ে না বুঝে যদি নামাজ পড়তো নির্দোষ আলেমরাদেরকে জেলখানার বাইরে রাখতো অপরাধী চুরকুন্ডাদেরকে ওরা জেলখানার ভিতরে রাখতো কথা বলে ঠিক না ওরা বুঝা নামাজ কোরআন পড়ে না ওরা লোক দেহানু নামাজ পড়ে লোক দেহানু কোরআন পড়ে লোক দেহানু উমরা করতে যায় মমতাজের মতন গুমরাও ইয়ে দেশ আইয়ে ও মাহেতে টাক মার্কা খালো মাহিয়া মাহি টাকও খালো মমতাজের টাকও খালো ও মা এবিডি এত সিয়াসিদের হাদিস মুখস্থ পারে তো এবিডি টাক এবার খালো গেল এখন খালো গেছে এখন তো এবিডি সিট মিট কিচ্ছু নাই এখন দেশে বাড়াই ভাড়া কইরা সামরার ব্যবসা কইরা এখন বাউল গান গাইতো যায় কথা কন ঠিক কিনা টের পাইছো না এবারে সিয়াসিতে মুস্ত এখন ফর্দা কেমনে চরণ লাগবে সেটাও জানে না এবারে সিয়াসিতে পারায় নাম কটা মুখস্থ করে লইছে আর কি নাম কটা মুখস্থ ভিতরে কিছু নাই সাইনবোর্ড সামনে একটা সাইনবোর্ড করাইছে আপনি দেখবেন কিছু জায়গা দেখবেন লেখা রাখছে কি লেখা রাখছে এখানে সর্বপ্রকার যাবতীয় ওষুধ পাওয়া যায় বা যাবে রোগী জিগা ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের পরে আসেনি কানাই এজোথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক আসেনি
রশিদ আসেনি, জিমেক্স আসেনি, তো হেইয়াও নাই, অ্যালার্টুল্লা আসেনি, নাই ফেনাডিন ফেক্সু ফেনাডিন আসেনি, তো হেইটাও নাই। এবার রুগী সেইটা কয় সাইনবোর্ড নামাইয়া কাইটালে কিছু কিছু ওষুধ পাওয়া যায়, পুরো ওষুধ পাওয়া যায় না, খালি সাইনবোর্ড একটা ঝুলাই রাখো। এই মমতাজ যে কইলো সিয়াসিটা হাতে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসে, এবার সংসদ কয় আমি কেন গাবো না? আপনি বলেছেন আমি কেন গাবো না? এটি গায়িকা নায়িকা দিয়ে সংসদ চলে না। সংসদ যদি পবিত্র হয়, ওই পবিত্র জায়গায় উলামায়ে কেরামদেরকে নেওয়ার দরকার, যে আলেমদেরকে দিলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে। ধর্মের মধ্যে কূটনৈতিক ঢুকবে না, নির্যাতন ঢুকবে না, ধর্মের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঢুকাবে না। কথা বলে ঠিক না? আসেনি আসেনি এমন শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসার মধ্যে 6-7 বইয়ের মধ্যে ঢুকাইছে একতারা দুতারা সেতারা। ওমা আমরা কি মাদ্রাসা গিয়ে কি একতারা শিখতাম আমরা? ওমা কথা কয় না খা, একতারা শিখতাম আর কইতাম গুরু ঘর বানাইলা কি দিয়া? তোর মাথা দিয়ে বানাইছে। গঞ্জাকুর কোন কান কথা কান ঠিক কি না? চিন্তা করে দেখুন মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা এখন একটা গান গায় আসেনিও। হ্যাঁ এখন বাদ নাই, এখন সংসদ বইতারে না, যা করার ওই যে যতদিন আছে এতদিন করছিলাম, অনার সুযোগ পাইতা না। আর যত রকমের নেতাগিরি করো জানি না রাখো, ফেরাউনও চিরকাল থাকতে পারে নাই, নমরুদ পারে নাই, আবু জহলও পারে নাই। এ কথা কোন ঠিক না? কালিমার যারা দাওয়াত দেয় মনে রাখো রে, এদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে, তারা দুনিয়ার সাধারণ মানুষ নয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনে ওই ব্যক্তি উত্তম যারা নিজে কোরআন শিখে রে অপরদেরকে শিক্ষা দেয়, তারা হলো উত্তম ব্যক্তি। তাহলে আমরা ধরে নিলাম আসমানের নিচে জমিনের উপরে ভালো ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা, ঠিক না? সে আলেমের সম্মান নাই। আলেমদের সম্মান যদি থাকতো রে, শিক্ষা সিলেবাস নিয়ে দুর্নীতি করতে পারত না। আর শিক্ষা সিলেবাস না বদলাইলে আমাদের ছেলেদেরকে কওমি মাদ্রাসায় পড়ামো, মক্তবে পাঠামো, কওমি মাদ্রাসায় পড়ামো, নুরানিতে পড়ামো, হাফিজিয়া পড়ামো, তবুও ওই শিক্ষা ব্যবস্থাকে সমর্থন করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানাতে পারি না। কি কথা কি খারাপ লাগে? হক কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ কয় এরা মুমিন। সুবহানাল্লাহ কন না? হক কথা যারা বলে তারা কি? যারা শুনে তারা কি? কারণ মুমিনের কাছে হক কথা মজা লাগে, মুনাফিকের কাছে মজা লাগতো না। কথা কন ঠিক কিনা? মুনাফিক সকালে উঠটা ডাইনাতে বিড়ি একটা ডরাইব, বামাতে চা খাইবার কইব হুজুর তো ভালো আছিল, হুজুর এই দলের। এটা বাংলাদেশের নিয়ম। মানে কোন হক কথা কইলেই কয় হুজুর ভালো, হুজুর এই দলের। ওই এই দল কিটা? এই দল কিটা? যারা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয় তারা আল্লাহর দল, তারা নবীর দল, তারা জান্নাতের দল, তারা ইসলামের দল। কথা কোন ঠিক কি না? মনে আছে নি নূহ আলাইহিস সালামের কথা কইতে আসছিলাম, এই কথা কয় না? নূহ আলাইহিস সালাম কে মাইরা আদম আর কইরা রে মুসলমান, আরে মুসলমান ইমানদারেরা, আদম আর কইয়া নূহ আলাইহিস সালাম রে জানলাই ফালাই দিয়াই তোরে কোন মতে আবার শেষ রায় আসে, আবার দিতরে কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত দেয়। আল্লাহু আকবার কোন। হাত তুলেছে তোমার পানে, হাত তুলেছে তোমার পানে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, বলেন না রব্বানা ইয়া রব্বানা। হাত তুলেছে তোমার পানে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার কোন। নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিতরে 40 জন নারী 40 জন পুরুষ তারা ঈমান আনছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন নূরে কালিমার দাওয়াত দিছিস? বলে হ্যাঁ আল্লাহ দিছিলাম। নূহ নবী রে সাক্ষী আসিনি। সুবহানাল্লাহ কর না। সাক্ষীর দরকার আছে না নাই? ভালো করে কোন আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন নূরে সাক্ষী কারা?
আল্লাহ সাক্ষী হলো আপনার নবীর উম্মতেরা সাক্ষী। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতেরা সাক্ষী হবে। আমরা কি নূহ আলাইহিস সালামের জামানায় আসিলাম? তাহলে আমরা সাক্ষী হইলাম কেমনে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখা রে, তিনের নবী বলবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন রে তোমরা তো নূহ নবীর জামানায় ছিল না, সাক্ষী কেমনে? বলবে কোরআনে পাইছি, হাদিসে পাইছি, আমার রাসূল বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নূহ নবী যে কালিমার দাওয়াত দিয়েছে রে, আমার রাসূলুল্লাহ আমাদেরকে শোনায়া দিয়েছে, আমরা শুনছি। আল্লাহ গো, তুমিও তো কোরআনে বলেছো তোমার নবীরা দুনিয়ার জমিনে এসেছে। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। আরে মুসলমান ইমানদাররা, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা কালিমার দাওয়াতের জন্য পাঠাইছেন। আমরা শুনছি মাওলা তোমার কোরআনে পাইছি, তোমার নবীর হাদিসের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ কয় না? তখন আল্লাহ তাআলা বলবেন, নূহ রে যা, তোমার উম্মতদের যারা ঈমান এনেছিল আমি আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের সাক্ষী গ্রহণ করলাম। এই সাক্ষীর উপরে ভিত্তি করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার নবী উম্মতের সাক্ষী হবে। সুবহানাল্লাহ, জোরে কর না। মুসলমান ইমানদারেরা, সাক্ষী যদি উম্মতের পক্ষে হয় জান্নাত দিবেন কে? আরো জোরে কোন জান্নাত দিবেন কে? শাহিদা, উম্মতের পক্ষের সাক্ষী। আল্লাহু আকবার কোন। তাহলে আখেরি জামানা নবীর উম্মতেরা এরা অন্যান্য নবীর উম্মতের সাক্ষী হবে। ফর এক্সাম্পল হলো কি নূহ আলাইহিস সালামের কথা। সুবহানাল্লাহ পড়েন। জেনে রেখে বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়ে যাব, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। এই জান্নাতের সুসংবাদ কেমন হবে জানুনি? জান্নাতটা কেমন হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, ওই নেক কাজের দিকে দৌড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও। ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একটা আসমান থেকে আর একটা আসমানের যে মোটা আছে না, মোজা বুঝুন তো, যেমন এই কোরআনুল কারীম, এই কোরআনুল মাজিদ মোটা কতটুকু হবে? এই তো মোটামুটি 1-1.5 ইঞ্চি, ঠিক কিনা? এটা ফারুইয়া যেতে কয় ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগে না, ঠিক কিনা? সেকেন্ডও লাগে না। আসমানটা যে মোটা হবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে আসমানটা মোটা, এতটুকু মোটা, 500 বছরের রাস্তা। জেনে রাখো রে, একটা জান্নাত থেকে যদি আরেকটা জান্নাতের বিশালতা, আল্লাহ কয় আসমান এবং জমিনের সমান হবে ওই জান্নাতের বিশালতা। ওই জান্নাত আল্লাহ তাদের জন্য রাখছেন। নবী গো, আপনি সুসংবাদ দিয়ে দিন, জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা ওই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। মুত্তাকি কারা? ভয় করে পাপ ছেড়ে দেয় যারা। মুত্তাকি কারা? আল্লাহর ভয় নিয়ে ফরহেজগারিতা অর্জন করে যারা। মুত্তাকি হলো তারা, মুত্তাকি হলো তারা। আল্লাহু আকবার কর। এখন তো নামে মুত্তাকি আছে, কামে মুত্তাকি নাই। এই কথা কম না, নামে মুত্তাকি আছে, কামে মুত্তাকি নাই। নামে কামে যদি মুত্তাকি থাকতো রে, জনগণের মধ্যে জোরে আমিন আসতে আমিন নিয়ে ফেরকা লাগাতো না, শবে বরাত নিয়ে ফেরকা লাগাতো না। যারা শবে বরাত নিয়ে ফেরকা লাগায়, জোরে আমিন আসতে আমিন বলে ফেরকা লাগায়, ওরা বর্তমান যুগের নব্য দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? নব্য দাজ্জাল আমার দেশে আছে না নাই?
আরে মুসলমান ইমানদারেরা, 2 দিন আগে এক দাজ্জাল বলতে আছে, এটারে আমি কাযযাব দাজ্জাল বলি, আমি আখতারুজ্জামান আহলে হাদিসের একজন। কি কয় জানেননি? কয় সভ্য রাইতের মধ্যে মসজিদে না গিয়া বেশ্যাখানায় যাওয়া বলে বালা। আমার মনে হয় হের জন্ম বেশ্যাখানায় হইছে নাকি কে জানে, এ কথা কয় না। কি একটা কথা বললো, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করেছি। আমার রাসূলকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যে অহংকার করে, সবে বরাতের রাত্রির ব্যাপারে নবীকে ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, ওই দিন তোমরা রোজা রাখবা, ওই দিন তোমরা নামাজ পড়বা। আর সে কইতাছে ওই দিন যারা মসজিদে যাইব, বেশ্যাখানায় যাওয়া ভালো, মদ খাওয়া ভালো, গাঞ্জা খাওয়া ভালো। আমি বলি এরা আহলে হাদিস নয়, এরা আহলে খবিস, কারণ এরা জনগণকে আমল থেকে দূরে রাখতে চাই। কথা বলেন ঠিক কি না? এরা নব্য নব্য দাজ্জাল। কথা কোন ঠিক কিনা? চিন্তা করেন, নবী আলাইহিস সালামের লাইলাতুম মিন নিসফি শাবান, ওই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা 2 প্রকার মানুষকে ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। 1 নাম্বার হলো যারা হিংসুক, আল্লাহ তাদেরকে মাফ করেন না। 2 নাম্বার হলো যারা শিরিক করে, আল্লাহ তাদেরকে মাফ করেন না। শিরিক যারা করে তারা ব্যতীত, হিংসুক যারা আছে তারা ব্যতীত বাকি সবাইদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আহলে হাদিসের মধ্যে তো আরো বক্তা আছে, এরা তো এই কথা কয় না। এই কথাটা বলার সাহসটা কিভাবে পায়? এরা নব্য দাজ্জাল। কথা কোন ঠিক কিনা? যারা এই কথা বলতে পারে, সে যদি বলতে পারে যে শবে বরাতের রাত্রে বেশ্যাখানায় যাওয়া ভালো, আমার মনে হয় হের জন্ম বেশ্যাখানায় হইছে। নালে এই কথা কইলো কা? কারণ যে যারা এই বেশ্যাগিরি করে, আকাম কুকাম করে, এর এই ব্যাপারে দক্ষতা বেশি থাকে। কথা কোন ঠিক কিনা? নাইলে এই কথা ওই বলল কা? অচিরেই ওকে তওবা করার দরকার। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? দিনে নেবে কে বুড়ি এই শাবান মাসে কেউ যদি 3টা রোজা রাখে, 13, 14, 15, 3টা যদি কেউ রোজা রাখে রে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি উটের মধ্যে আরোহণ করাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। একদম সহি হাদিস। অথচ এই হাদিস, এই মাসের ব্যাপারে কত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। দিনের নবী দেখে বলেন, শুধু তাই নয়, জান্নাতের উপরে আরোহণ করে, জান্নাতি উটের উপরে আরোহণ করাইয়া আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দিবে। এই জান্নাতি উটে আরোহণ করে ও জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কইতেন না? এই শাবান মাসে রোজা রাখছেন, অনেকেই রাখছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। কোন আমিন? আজরে কয় না আমিন? এই শাবান মাসে দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। রমজানের আগের মাস হলো রমজান মাসের ইবাদতের প্রস্তুতি মাস। রমজান মাসের আগের মাস শাবান মাস। এই মাসে আম্মাদান আয়েশা নবী কোমরে গামছা বাইন্ধে ইবাদতে নামতেন। সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়তেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন, নফল রোজা বেশি বেশি রাখতেন। রাখলে কি হয় জানেননি? রাখলে কি হয়? রাখার সুবিধা হইল, আপনি মনে করেন, ভালো করে কান লাগান, এটা সুবিধা হইল কি জানেননি? রমজান মাস আসার আগে এই শাবান মাসে আপনি নফল রোজা রাখা একটা রমজান মাসে রোজা রাখার ট্রেনিং নিতেছেন। এই মাসে নফল নামাজ পড়া রমজান মাসে তারাবি পড়ার একটা ট্রেনিং নিতেছেন। এই মাসে যদি নফল রোজা রাখা নফল নামাজ পড়া ট্রেনিং নিতে পারেন, রমজান মাসে রোজা রাখতে, সেহরি, ইফতার, তারাবি করতে আপনার সমস্যা হবে না। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা, নবীর হাদিসকে যে অহংকার করে তার ঈমান থাকে না। কিছু আছে মানতে পারে না, ওইটা আলাদা বিষয়, কিন্তু সে শবে বরাতের বিরোধিতা করে না, সে শাবান মাসের বিরোধিতা করে না। আর যারা এই শাবান মাসের বিরোধিতা করলো, ওরা নব্য দাজ্জাল। দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি মিনকুম। কিয়ামতের পূর্বে এমন দাজ্জাল বের হবে, মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা বলে জাতিকে গোমরাহ করবে। কথা কর ঠিক কি না? চিন্তা করছেন কোথায় হাত দিছে? মুসলমান ইমানদারেরা গো, আরে মুসলমান ইমানদারেরা, এই শবে বরাতের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আম্মা জান আয়েশা কই শবে বরাতের নয়,
এই শাবান মাসে আমার নবীকে দেখতাম এমন ভাবে নামাজ পড়তো রে, মনে হয় তিনি নফল নামাজ পড়া বন্ধ করবে না। এমন ভাবে রোজা রাখতেন, মনে হয় তিনি রোজা রাখা বন্ধ করবেন না। এমন ভাবে শাবান মাসকে নবী আলাইহিস সালাম ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, দান সদকার মাত্রা বাড়িয়ে দিতেন। মুসলমান রে, এ মুসলমান ইমানদারেরা, সর্বস্তরের জনগণ এই খবিসদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দরকার। এরার দরকার মানুষদেরকে আমলের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা। এই শয়তান গরিব মানুষদেরকে আমল থেকে দূরে রাখতে চায়, ঠিক কিনা? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এরকম দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আহলে হাদিস কাদের নাম জানেন? আমি কই, মীমাংসিত বিষয়ে গ্যাঞ্জাম লাগানোর নামই হইছে আহলে হাদিস। যেমন বেতের নামাজের বিষয়গুলা, এইগুলা মীমাংসিত হয়ে গেছে চার মাযহাবের দ্বারা, এইগুলা মীমাংসিত হয়ে গেছে। জুরে আমিন আস্তে আমিন, এইগুলা চার মাযহাবের দ্বারা মীমাংসিত হয়ে গেছে। তারাবির নামাজ 20 রাকাত, এইগুলা ইমামদের দ্বারা মীমাংসিত হয়ে গেছে। মীমাংসিত বিষয়ে নতুন করে ফিতনা লাগানোর নাম আহলে হাদিস। আল্লাহ এদের ফিতনা থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুন। এমনি মানুষের নামাজও আইয়ে না, এমনি মানুষের দাড়ি রাখে না, নামাজ পড়ে না, সুদে ঘুষে ভরা, এমনি নামাজ আইয়া না। আর জুরে আমিন আমিন আস্তে আমিন কইয়া ঠেলাঠেলি করছে কয়েক বছর, 5-7 বছর খেলাঠেলি করছে, করতো নিও। এবারে বেতের নামাজ নিয়ে গুতাগুতি, কথা কোন ঠিক কিনা? এরা বলে শায়েখে আকবর, এমন আকবর সূরা ফাতিহা বলে 14টা, কথা কোন ঠিক কিনা? যত রকমের শায়েখও কাম হইতো না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে সহিহ করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না সে আলেম নয়। তোমরা শায়েখ তো দূরের কথা, আমার দেশের মাকতাবের ছাত্রদের যোগ্যতা নাই কোরআন পড়ার কথা বলে, ঠিক কিনা? আমাদের দেশে যে মাকতাবের ছাত্ররা যেই সহিহ করে সূরা ফাতিহা পড়ে, এরা তো এটা পারে না, কথা কোন ঠিক কিনা? তোমরা কথা বলা শায়েখ এটা জানাও ইয়া গেছে গা, মীমাংসিত বিষয়ে নতুন করে ফিতনা লাগায়, কথা কোন ঠিক কিনা? এই দাজ্জালের ফিতনা থেকে জাতিকে, দেশ ও জাতিকে হেফাজত করুক, কোন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম রে নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ দিতেন। ওই সুসংবাদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করো ওই জান্নাতে যাওয়ার জন্য, যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান, যে জান্নাতের বিশালতা এমন, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব কত বছর? জোরে কয় না, কত বছর? 500 বছরের রাস্তা। একটা জান্নাত থেকে আরেকটা জান্নাতের দূরত্ব বিশালতা হলো আসমান এবং জমিনের সমান। ওই জান্নাতে রেখা হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, নবী ওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ ওয়ালা নবী ওয়ালা কারা? আল্লাহর বিধান নবীর তরিকায় ঈমান আমল করে যারা, আল্লাহর বিধান নবীর তরিকা যারা। আর কোন তরিকা আছে নাকি? এই কথা কয় না, আছে নাকি? আমার দেশের মধ্যে কত বাবার নামে তরিকা, না না, ওইটা তরিকা নয়। আল্লাহর বিধান নবীর তরিকা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার নবী বললেন উম্মতের সাক্ষীর ব্যাপারে, উম্মতদেরকে জান্নাতে নেওয়ার ব্যাপারে। জান্নাতের কথা বলছিলাম, শাহিদের কথা গেল, সাক্ষী কেমনে নবী সাক্ষী দিবেন। এবার হলো মুবাশশির, জান্নাতের সুসংবাদের ব্যাপারে। দিনে নবী রেখে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা না করে একটা উম্মতকে জাহান্নামে দিবে না। আমার নবী যদি সাক্ষী দেয় জান্নাত দিয়ে দিবেন কে? মদিনায় 3 দিন ধরে আমার নবীর কোনো খোঁজ খবর নাই। কয়দিন? কথা কয় না, কয়দিন? 3 দিন
খোঁজ নাই, রহমতের নবীর কোনো খোঁজ নাই। আবু বকর বের হয়ে গেল গা, হযরত ওমর বের হয়ে গেল গা, আমার নবীরে দেখছুনি? না না দেখি না। কোথায় গেল রে? ওমর তলোয়ার নিয়ে বাইরে গেছে গা। যে বলবে আমার নবী মারা গেছে তার আড্ডা শেষ করে আলাম। ওমর কান্দে রে, আবু বকর কান্দে। পথের মধ্যে আলীর সাথে সাক্ষাৎ। আলী রে, আলী 3 দিন ধরে আমার নবীর কোনো খোঁজ নাই, কোথায় গেল রে আমার রাসূলুল্লাহ, কোথায় গেল? খোঁজ নাই। আলী রে কয়, আলী তুমি দেখছনি? কয় না না, আমিও তো বাজার থেকে আইছি, দেখি নাই দেখি নাই। দৌড়াইয়া দৌড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলে ফাতেমা জিগায়, স্বামী রে আমার আব্বারে দেখছি? না না। আরে ফাতেমা, তোমার বাবার কোনো খবর নাই, আজকে 3 দিন ধরে মদিনার অলিতে গলিতে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজে রে। আর ওমর তো এমন নবী প্রেমিক, সুবহানাল্লাহ কয় না? ওমর কইছে, কইবা আমার নবী দুনিয়াতে নাই, তারে কইলে মজা খায় না। এটার নাম ওমর। আজকে আমার দেশে কত আসে কাছে রে, আমার নবীর গালি দেয়, আম্মা জানকে নিয়ে খারাপ মন্তব্য করে, এদের বিরুদ্ধে আন্দোলন দেখি না, জিলাপি খাওয়ার আন্দোলন হয়। আসেনি? কথা কয় না? আসেনি? আর নবীর আসল প্রেমিক তো তারা মরণকে ভয় করে না, নবীর প্রেমে দাওয়াতি কাজ করে যারা, ঠিক কিনা? নবীর আশায় তো তারা, নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক কারা? তারা কোরআন থেকে হক কথা বলে, হাদিস থেকে হক কথা বলে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে, নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম করে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে সংগ্রাম করে, জেল জুলুমের ভয় করে না। নবী প্রেমিক হলো তারা। আর জিরাফি খাইলে, খিচুড়ি খাইলে নবী প্রেমিক হওয়া যায় না, যায় না, ঠিক কিনা? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক নেই? পারিনি আমরা, কথা কই না, পারিনিও, কত টানি পারি আমরা, কিন্তু আমরা কই না, কথা কয় না। আয়া শেখ দহলে দহলে নৌকা যাইবো কেল্লার দরবারে, মাশাআল্লাহ। আসেনিও? ওখানে গিয়ে গীতা করতে, গাঞ্জা খাইতি, বাইরের কাছে মসজিদে নামাজ পড়তার না, ইয়ানো যাইতে বললে হাতে গান গায়। আসেনিও? না না, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কবরবাসীর জন্য জিয়ারত করো, আল্লাহর ওলিদের জন্য জিয়ারত করা যায়, ঠিক কিনা? কিন্তু ওখানে মানত করা যায় না, ওখান থেকে সন্তান আনা যায় না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর ওলিরা সত্য, কিন্তু আমার দেশে আউলিয়াদের নামে ভণ্ডামি চলে বেশি, ঠিক কিনা? আল্লাহর ওলিরা সত্য, কথা কোন? আল্লাহর ওলিরা কি? যারা কোন আল্লাহর ওলিরা কি? কিন্তু ওলিদের নাম নিয়ে এই দেশে ভণ্ডামি ওই বেশি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3 রাষ্ট্রের মধ্যে, কথা কোন, ঠিক কিনা? ভাই কথা কয় না, কথা কয় না। আর আরেক দল কয় হোসেন 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 হোসেন। আসেনিও? হাসান হুসেনের নামটা যে লইলি মুত্তা ফানি লইছ, কথা কয় না, কথা কয় না। ইমাম হাসান হুসাইন এমন একজন ব্যক্তি রে, জান্নাতের যুবকদের সরদার হবে, সুবহানাল্লাহ কয় না? আর তুমি যুবক গান গাও হাসান হুসেন, আবার শিয়ার দলের একদল আসেনি, কথা কয় না? ঢাকার জমিনে দেখবেন মুহররম মাসটা আইলে ইতার নিজে এমন পাগল হয়, মনে হচ্ছে কুত্তা খাইয়া পাগল হয়েছে। এইটানি মহরমা 10 তারিখ শরীরের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, সেপ্টাঘাত করে, খুর দিয়ে আঘাত করে, রক্ত জড়ায়। রক্ত জড়াও কেন? ইমাম হুসাইন দে তো কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, এর লেগে রক্ত জড়ায় আমরা থেকে। এই গাদার ঘরের গাদা ইমাম হুসাইন দে কারবালার প্রান্তরে শহীদ করছে, গলা কাইটা রক্ত জড়ছে। এই গাদার ঘরের গাদা ইমাম হাসান তো বিশ্রাম করায় মারছে, ওন বিষ খাস না কেন? এ কথা কয় না? তাহলে বোঝা যায় হুসাইন রে ভালোবাসো, হাসান রে ভালোবাসো না, তা তুমি নবীর উম্মত হইতে পারবা না, কথা কর, ঠিক না? কত গর্দবের গর্দ। আরে ইমাম হুসাইন রক্ত জ্বলছে, লেগে রক্ত জ্বলায়,
তুই ইমাম হাসান যদি 20 পান করে মারছ তো 20 কাজ না খায় না হ্যাঁ বাচ্চারা জানে 20 খাইলে মরে যায় বগা আসলে এটা আশেকে রাসূল না এটা আশেকে শয়তান আশেকে দাজ্জাল আশেকে মুনাফিক জান্নাতের যুবকদের সরদার হবে আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুবহানাল্লাহ কইতেন না ওরা জানুনি জান্নাতের মধ্যে খাদিজা জান্নাতের সরদারিনী হবে আয়েশা জান্নাতের সরদারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সরদারিনী হবে আসিয়া ও জান্নাতের সরদার হবে ফাতেমা কয় আব্বা আমরা চারজনে কেমনে সরদার হইতাম দিনের নবী ব্যাখ্যা করি বুখারী মুসলিমের বর্ণনায় দিন নবী বলেন আসিয়া যুগের মহিলাদের সরদার হবে খাদিজার বয়সী মহিলাদের জান্নাতের সরদার হবে আমার আয়েশার বয়সী মহিলাদের সরদার হবে আর আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদার হবে রে আল্লাহু আকবার আর ইমাম হাসান হুসাইন যুবকদের সরদার হবে আল্লাহু আকবার আর জোরে করেন আল্লাহু আকবার মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান ওমর কেমন আছে রে আর আপনি আমি কেমন আছে গুলি মারলে উঠে দৌড় মারে আর সাবলাচ্ছে তোরে নবীর আশেকেরা বুকের মধ্যে তালা তাজা গুলি তাদের কলিজায় ঢুকছে এ কথা কোন ঠিক কিনা দিন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য হকের বিজয়ের জন্য যারা জীবন দেয় তারা শাহাদাতের মর্যাদা পাবে সুবহানাল্লাহ কয় না এই জমিনে হক প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে জীবন দেয় এদেরকেও শাহাদাতের দরজা দিয়ে দিবেন কে এইবার মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান মুসলমান রে 11টা বাজে জায়গা কি তা করুন কি তা না না এত দূরে যাইতে পারতাম না 10 মিনিট আর 10 মিনিট কয় মিনিট এই কথা কয় না আয় আবার চুয়াডাঙ্গা যাওয়া লাগবে হ্যাঁ চুয়াডাঙ্গা যাওয়া লাগবে আল্লাহু আকবার কম আরো জোরে কয় না এই তাকবীর হইতো না এতগুলা মানুষ আমরা ব্রাহ্মণবাড়িয়ার বেড়াই আমরা কি কাউরে ডরাই নাকি এ কথা কয় না আমি তো আগেই কইছি আমরা ডর খাওয়াই আমরা ডরাই না কথা কয় না জোরে কোন আল্লাহু আকবার আরে মুসলমান ইমানদাররা আবু বকর দৌড়ায় ওমর দৌড়ায় ওই যে মদিনায় রহমতের নবীর কোনো খোঁজ খবর নাই মুসলমান ইমানদারেরা একজন রাখাল দৌড়ায় আইছে দৌড়ায় কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানি না চিনি না তবে রে আজকে 3 দিন ধরে গুহার ভিতরে একটা লোক উম্মতি বলে কাঁদে রে খোদার কসম করি বলি রে এই 3 দিন পর্যন্ত আমাদের উট বকরি ঘোড়াগুলি জমিনের মধ্যে মুখ লাগায় না ঘাসও খায় না ওমর কয় আবু বকর এটা আমার রাসূল ছাড়া আর কেউ না সুবহানাল্লাহ কয় না বুঝিয়া লাইছে নবীর দুঃখে যে প্রাণীগুলি ঘাস খায় না এটা রহমতুল নবী ছাড়া আর কেউ হবে না আবু বকর গুহার কিনারায় গেলেন গিয়ে কয় নবী গো কাঁদবেন না নবী আমার কান্দে উম্মতি বনিয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বনিয়া কান্দে মুসলমান ইমানদাররা আবু বকর কয় নবী গো আমি আবু বকর জীবনে যতদিন নেক আমল করেছি নবী গো আমি আবু বকর আমার আবু বকর জিন্দেগির যত নেক আছে আপনার উম্মতের নামে কুরবান দিয়ে দিলাম আর জোরে কম দিনের নবী মাথা উঠায় না কাঁদতেছে কার দরবারে কথা কয় না গেছেনি কোনো বাবার দরবারও রসুলের দরবার সাথে আর কি দরবার আছে কথা কোন ঠিক কিনা দরবারে দেওয়া যদি জায়েজ হইতো তাহলে আমরা মুসলিম উম্মাহ গিয়া নবীর দরবারে কলজাটা কাইটা রাইখা আইতাম কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদারেরা গো হযরত ওমর গে কই নবী যে কাঁদবেন না
আমি ওমর, ওই ওমর যে ওমর আমি আপনার কল্লা কাটতে আইছিলাম, আপনার সুন্দর চেহারা দেখিয়া আমি ওমর ইসলামের জন্য আমার কল্লাটা কুরবান দিয়ে দিলাম। আরো জোরে কন্যা, এরম নাম ওমর। ওমরের বাপে গাইলা, হ্যাঁ আমরা শত্রুর কাছে যাস, হ্যাঁ ফাকুল্লার কাছে যাস, পণ্ডিতদের কাছে যাস। ওমর কয় আব্বা আমারে গাইলান, আমার রসুল্লাহরে গালি দিয়েন না। সুবহানাল্লাহ কইতেন না? কেমন ভালোবাসা আমার রসুল্লাহরে, সুবহানাল্লাহ বলবেন না? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গালি দিবেন না? আমি ওমর গালি দিলে দেন সহ্য কইরা নিয়াম। সুবহানাল্লাহ কইতেন না? ওমরের বাবা খাত্তাব কয় রাস্তা একটা পাইছি, যেই কথা কইলেছে এতে হেডারই বেশি কওনের দরকার। আমাদের বাংলাদেশেও যেই কথা কইলেছে এতে পাগলরে এই কথা বেশি বেশি কয়। আমাকে ভাইনার উপর এক লোক আসিল, এবারে টু কইলই ছাড়ছে, এমন চেতা চেত। আর এক বেটারে কইতো বগা কাছিটা কই, এটা কইলই ছাড়ছে, মানে এমন চেতা চেত। তো ফুলা পাই ন যেই কথাটা কইলে সেতে এটারে কয় বেশি, কথা কল ঠিক কিনা? তো ওমরের বাবাও কইতেছে যাক রাস্তা একটা পাইছি, ওমরে কইলে সেতে না, হ্যাঁ নবীরে কইলে সেতে তো আরো সেতাইল। তো বেশি খাইতে গেলে কমেল লাগল হয় না, বেশি সেটাইতো গিয়া কেল্লা আলাদা, কথা হয় না? হ্যাঁ তোমার কই বাবা, বাবা হিসেবে সম্মান করি, কিন্তু আমার নবীর চাইতে বেশি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের পিতা মাতার চাইতে বেশি ভালো না বাসবা, সন্তান সন্ততির চাইতে বেশি ভালো না বাসবা, গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদাম নেই। ঠিক কিনা বলেন? বাবা বাবা হিসেবে তোমাকে সম্মান করি, কিন্তু আমার নবীর মতন না। বাবা গো আমারে গালি দাও, আমারে মারো, আমারে খাড়ো, কিছু বলবো না। আমার রহমতের নবীর কিছু বলতে পারবে না। একবার দুইবার তিনবার ওমর বাবারে সাবধান করে দে, বাবা আমার নবীরে গাল দিয়েন না, আমার দিলে দেন না, না লাগলে আমার লগে লাগে না, আমার রাসূলুল্লাহর লগে গিতে আমার এখন পারলে আমার শাসান, আমার যেটা মন সেটা করে না, না। একবার দুইবার তিনবার আল্লাহু আকবার বলে হযরত ওমর তার বাবার কল্লাটারে দেহ থেকে আলাদা করে দেয়। এর মুসলমান ইমানদাররা এইটার নাম হলো আশিকে রাসূল, ঠিক কিনা? তালহা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আসছে, সুবহানাল্লাহ কয় না? তালহা কয় নবী গো আপনারে বড় ভালোবাসি, আমারে ভালোবাসো। আচ্ছা তোমার আব্বারে দেহ মারতে আরুনি? ও মা তলোয়ার লিয়ে দৌড় মারছে। আমার নবী কয় ইয়া আবু তালহা, এ আবু তালহা এইদিকে আও, আমি পরীক্ষা করতেছি তুমি আমি নবীরে কত ভালোবাসো। কয় হুজুর কত যে ভালোবাসি, আপনি কইতেন আব্বারে মারে লাইতাম কুবালায়, কথা কয় না? নবী কয় না, না আমি কুবাকুবি লাগাবার জন্য আসি নাই, আমি মীমাংসা করাবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, নবী কয় আউস এবং খাজরাতের মধ্যে, মদিনায় আউস এবং খাজরাতের মধ্যে 120 বছর যুদ্ধ আছে। কত বছর? কত কয় না কত বছর? তাফসীর ইবনে কাসির তাফসীর মারুফুল কোরআনের মধ্যে এসেছে 120 বছর যুদ্ধ। নবী কয় আমি যুদ্ধ লাগাইতে আসি নাই, যুদ্ধ মীমাংসা করতে আসছি। সুবহানাল্লাহ বলতেন না? আর আমার দেশও কিছু আছে রে লাগাই না, আছে নিও
মসজিদ লইয়া ভাগাভাগি, মাদ্রাসা লইয়া ভাগাভাগি, মহল্লা লইয়া ভাগাভাগি আসেনিও। এটি তাজা মুনাফেক। নামাজ পড়লে কি হইব? শুরুতে দেখা যায় মানুষ, আসলে জানোয়ার। কথা কন ঠিক কিনা? একটারা কইছে তোর নাম কিটা? কয় আনোয়ার। এটি আনোয়ার কিটা রে? আমি তো জানি জানোয়ার। কন না না আমার নাম আনোয়ার। কন না না তোর কাজ করবে সাক্ষী দে তুই একটা জানোয়ার। এমন জানোয়ার আসা না নাই। ও মা মসজিদ লিয়ে ভাগাভাগি কইরালাম। এই আমগুটা কম আসেনি রে। আমগোটা কি দক্ষিণ ভারতে কমনি, উত্তর ভারতে কমনি, পূর্ব ভারতে কমনি, পশ্চিম ভারতে কমনি। ইতালি হেডম করি দেখাইয়া ঝগড়া লাগিয়া মহল্লা আলাদা করে আসেনি। কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মসজিদ লইয়া জায়গা কজ্জা লাগছে, কজ্জা লাগছে। কথা বুঝছেননি? খাইজা লাগছে মানে ঝগড়া লাগছে। ওমা লাগে 6 হাতের ব্যবধানে 2 মসজিদ কইরা লাগছে। 6 হাতের ব্যবধানে কয়া? এটা মিডিয়াতে আছে। কয়া? মিডিয়াতে সার্চ দিয়ে 6 হাতের ব্যবধানে 2 মসজিদ। তিয়ার এরাম দেখাও। আল্লাহ যদি খবর হয় এরা মসজিদ আমার আল্লাহর ঘর, তা আমার যদি ঘর তোরা তোলাতুলি করলি কা? ঘর তো আমার। এ কথা কয় না? মসজিদ আল্লাহর ঘর। টাকার হ্যাডাম দেখাইও না, মানে টাকার পাওয়ার আর কি। এটা কুমিল্লার ভাষা কয় হেটুম দেখাইতেছ নি কোনো? মানে খিতা কেটাম আছে আমি তো বুঝি। কথা কয় না? টেহার পাওয়ার দেখাইয়া মসজিদ করে আলাদা, মাদ্রাসা করে আলাদা, মহল্লা করে আলাদা আসেনিও। তৈয়ার হয়ে জায়গা, তৈয়ার হয়ে যাও। তোমার এই নামাজ নামাজ নয়। আমার নবী কই গেঞ্জাম লাগাইতে আসি নাই, আর নবীর উম্মত হয়ে গেঞ্জাম লাগায়, মারামারি লাগায়, টেয়ার পাওয়ার দেখায় আসেনিও। এ কথা কয় না আসেনি? তোমার তে বেশি টাকা ছিল কারুনের। 100টা খচ্চরের বুঝাই হইতো শুধু কারুন্যার সম্পদের চাবি। মাওয়াজে সিরাজের কিতাবের মধ্যে আল্লামা সিরাজি সাহেব বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকামে দরজা দান করুক। হুজুরের কিতাবে দেখলাম কারুন্যার যে সম্পদ আছিল, ওরে বাবা রে বাবা, এটা কি তার সম্পদের এডুম দেখায়? এতে সম্পদের পাওয়ার দেখায়। এই সম্পদের পাওয়ার দেখাইতে গিয়া আল্লাহ তাআলা বুঝাতে চায় হে তার সম্পদ তো আমি আল্লাহ পাথর বানাই লাইছে। কি বানাই লাইছে? এরপরে এই কারুন্যা অহন পর্যন্ত জমিনের নিচে ডাবদাছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 70,000 আগুনের শিকল লাগাইয়া ফেরেশতা দিয়া টাইনা তুই আনবো। সম্পদ কার আছিল আর বেটাগিরি করছ? আজকে সম্পত্তি টিয়া বইজার অহংকার কইরা, গর্ব কইরা, কাজ্জা টেজ্জা লাগাইয়া, ফেস লাগাইয়া, মসজিদ আলাদা কইরালা, মহল্লা আলাদা কইরালা, মাদ্রাসা আলাদা কইরালা। আমরা এই মাদ্রাসায় যাইতাম না, আমরা এই মসজিদও যাইতাম না, আমরা এই মাহফিলও টাকা দিতাম না। তুই কুয়ানো দিবা, যাত্রা কাটও দিবা। এ কথা কয় না কারে? এই মুসলমান ইমানদাররা দল যার যার, গোষ্ঠী যার যার, ইসলাম সবার, কোরআন সবার, মাহফিল সবার, মাদ্রাসা সবার, সমস্ত দলের জন্য কোরআন এসেছে হেদায়েতের জন্য। কথা কোন ঠিক কিনা? না এই সিটিং আইছে দরবার লাগাইতো বিল্লে। কথা কোন ঠিক কিনা? গিয়ে দেখেন তে নিজের তলে তলে সুদ খায়, ঘুষ খায়, এর লাগে তার মধ্যে মানবতা নাই। যারা সুদ খায়, ঘুষ খায়, অন্তরের মধ্যে মানবতা থাকে না। কথা কোন ঠিক কিনা? হে তার অন্তর মইরে গেছে। ও লফিকুল্লাহ আফসারি কয় হেতার বিবেকে করতে বলছি, হেতার বিবেকে করতে এসব করে দিছে। কথা কন আসেনি গঞ্জাম লাগাই না? কিছু লোক আছে সমাধান আইতো চাই। কথা কন ঠিক কিনা? এই জিনিসটা ভালা পরামর্শ করে ও মাহফিল তো হগলের একার না, মাহফিল আমরা হগলের। মাহফিল কোনো বংশের না, দলের না, কোনো গোষ্ঠীর না, কোনো ব্যক্তির না। এই মাহফিলটা হইতেছে আমরা সবাই চাই এই মাহফিলটা ব্যাপক আকারে হোক। এই মাহফিলের মধ্যে আল্লাহ ওয়ালার আসবে, কোরআন ওয়ালার আসবে, আমাদের মা বাবা তো কবর আছে, আমাদের দাদা দাদিও কবর আছে। যা সবার জন্য দোয়া হইব। দোয়া ভাইবনি তারা? কথা কন ভাইবনি তারা? যে গঞ্জাম সমাধান করে সে জিহাদের সওয়াব পাইব। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদাররা, আমার নবী কয় তালহা রে, আমি গঞ্জাম লাগাইতে আসি নাই, গঞ্জাম মুক্ত করতে আসছি। সুবহানাল্লাহ কয় না? আহার এটা কেমন নবী? হ্যাঁ, নবী আবু তালহা আমি পরীক্ষা করলাম তুমি কেমন আশেক আমার। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর কেমন আশেক নবীর প্রেমে, বাবারে মাইরা লাইছে। কাফের তো নবীরই গালি দিব কা? আর আমার দেশে নবীরই গালি দেয়। সরকারের পক্ষ থেকে কোনো আইন তৈরি হয় না। যত আইন উলামায়ে কেরামের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? এত সুরগুন্ডারা দেশের টাকা বিদেশে পাচার করে, এদের বিরুদ্ধে আইন নাই। আইন খালি উলামায়ে কেরামের বিরুদ্ধে। কথা ঠিক আছে? তো শান্তি আইব কেমনে? শান্তি আইব কেমনে? খালি ডিজিটাল ডিজিটাল কইরা এটা কাম হইতো না। ডিজিটাল তো তারা যে রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চলে, সমাজ চলে, ওই দেশ ডিজিটাল। কথা কোন ঠিক কিনা?
আমার কোরআন দিয়ে দেড় তলে বড় বড় বোতল খাইতে পারতো না, নারীবাজি করতে পারতো না। মমতাজ রাইনা তো মারে হতার গান শুনতে পারতো না মমতাজ। আমার কথা কয় না খা আসেনি এমনি মাসাল্লাহ রমজান আইতাছে ঠেলার ছুটে মসজিদে জায়গা হইতো না মুসল্লি। ওমা বেশি হইলে 5-7 দিন, ওমা এক সপ্তাহ পরে দেখবা 2 কাতার নাই, আর এক সপ্তাহ পরে দেখবা 3 কাতার নাই, আর এক সপ্তাহ করে দেখবা 4 কাতার নাই, আর এক সপ্তাহ পরে দেখবা 2 কাতার আছে। এরপরে যখন আবার খদর কিতা ওমা গো খদরের রাইতে আবার জিরাফিকে চুরি খাওয়ার লাগে বসে তো জায়গা নাই। ওমা ইমাম সাহেব মাসের মধ্যে মুসল্লা আড়াইলা কেটে মুসল্লা দিল কেটা কথা কর ঠিক না? এই আশেক না, আল্লাহর বান্দা হইতে হলে সবসময় নামাজ পড়া লাগবে, নবীর আশেক হইতে হলে সবসময় নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। কথা কর ঠিক না? নবীর আশেক তো ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম আজমাইন, তারা ছিল নবীর আশেক। কথা কন ঠিক কিনা? এই মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এই আবুল বাশার সরালি সাহেব কিসা বুজুর্গ তাড়াতাড়ি লই আইয়ান হুজুরকে, হ্যাঁ দরবার লাগাইয়েন না কইলা। আল্লাহু আকবার কর, হুজুরে কয় না আল্লাহু আকবার। হযরত ওমর গিয়ে কই নবী গো আপনার কল্লা মোবারক কাটতে আসছিলাম, আপনার সুন্দর চেহারা দেখিয়া আমি ওমরের কল্লাটা আপনার প্রেমে কুরবান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর কয় নবী গো ধর্ম গ্রহণ করার পর থেকে আমি ওমর এই পর্যন্ত যত আমল করেছি আপনার উম্মতের নামে আমি কুরবান দিয়ে দিলাম। নবী আমার কান্দে রে, উম্মতের মায়ায় কান্দে। নবী আমার সিজদা দেখে মাথা তুলে না। এইদিকে আলী বাড়ি গেছে, বাড়ি দিয়ে ফাতেমা রে, আরে ফাতেমা আমার রহমতুল নবীর সন্ধান পাওয়া গেছে, তোমার বাবার সন্ধান পাও কোথায়? ওই তো মদিনায় একটা গুহার মধ্যে নবী উম্মতের মায়ায় কান্দে। ফাতেমা দৌড়াইয়া দৌড়াইয়া যায়, যখন আলীর চোখে পানি দেখছে ফাতেমা কয় আমি বুঝেছি আমার বাবা বুঝি গো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। না রে ফাতেমা না, আমাদের আব্বা বেঁচে আছে রে। ওই গুহায় মদিনার প্রান্তরে, মদিনার কিনারায় ওই জায়গায় গুহার মধ্যে আমার নবী উম্মতের উম্মতির জন্য কান্দে। দৌড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কয় বাবা গো, এ বাবা কাঁদবেন না, আমি ফাতেমার জিন্দেগীর যত নেক আমল আছে আপনার উম্মতের নামে কুরবান দিয়ে দিলাম। এরপরে বাবা গো সেজদা থেকে মাথা ওঠা কোনো সাড়া দেয় না। আমার নবী কান্দে আর কান্দে, উম্মতের মায়ায় কান্দে। আজকে উম্মতেরা নামাজ ছেড়ে দেয়, আজকে উম্মতেরা দাড়ি রাখে না, আজকে উম্মতেরা নবীর প্রেমে আন্দোলন করে না, ঠিক কিনা? নবীর আশে করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কর। মুসলমান ইমানদারা জোরে কর আল্লাহু আকবার। এই মুসলমান ইমানদারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন বাবা গো সাজদা থেকে মাথা উঠাও, সাজদা থেকে মাথা উঠাও। রহমতের নবী সাজদা থেকে মাথা উঠায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বইলা ফেলছে বাবা গো, এ বাবা উম্মতের জন্য খাদবেন না, উম্মতের জন্য আর খাদবেন না বাবা গো। এ বাবা আমি ফাতেমার সন্তান, কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, ইমাম হাসান হুসাইনের এই যে ইমাম হাসান হুসাইনকে আমি ফাতেমা আপনার উম্মতের নামে কুরবান দিয়ে গেলাম। আখিরি সালাম আলা ওহে নানা তোমারি হুসেন যায় গো কারবালার ময়দান। আখিরি সালাম আলা ওহে নানা তোমারি হুসেন যায় গো কারবালার ময়দান।
টেনে বেড়ে গিয়ে বলি, আরে হাবিবুল্লাহ সেজদা দেখে মাথা উঠান, হাবিবুল্লাহ রে সেজদা দেখে মাথা উঠায় আলান, ওগো নবী আমার সেজদা দেখে মাথা উঠায় আলান, আমি কবুল করলাম। নবী গো হাসান হুসাইন রে আপনার উম্মত নামে ফাতেমা কুরবান দিয়ে দিছে, নবী গো সেজদা দেখে মাথা উঠান, যান যান কিয়ামতের ময়দানে আমি আপনার একটা উম্মতকে জিজ্ঞাসা না করে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ কয় না? আমার রহমতুল নবীরে জিজ্ঞাসা না করে আল্লাহ পাক জাহান্নাম একটা উম্মতকে দিবেন না। নবী বলেন মাকামে মাহমুদ গিয়ে সাজদায় পড়ে যাব আমি রাসূল। সুবহানাল্লাহ কয় না? সাজদা থেকে মাথা তুলব রে, তুললা দেখবা আমার আগে মুসা কালিমুল্লাহ উঠাইছে না আমি উঠাইছি। সুবহানাল্লাহ কয় না? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আমি মাথা তুললা দেখবো আমার ভাই মুসা মাথা তুললা রাখছে। সুবহানাল্লাহ কয় না? আমার নবী মুসারে ভাই কইছে, ভাই কওয়ার আবার ব্যাখ্যা কারণ আছে, ওইদিকে যাইতাম না, গেলে আবার ওয়াজ লম্বা হইয়া যাইব গা, পিছা বুঝুরাইতে আছে আবার। মুসলমান ইমানদারেরা, এই মুসলমান ইমানদারেরা, নবী আবার মাকামে মাহমুদের সাজদায় গিয়ে পড়ে যাবে। মুসলমান রে আল্লাহ তাআলা বলবেন হাবিব গো সাজদা দেখে মাথা উঠান, আরশে আজিম কাঁপতেছে। আল্লাহু আকবার। ও আমার বন্ধু নবী সাজদা থেকে মাথা উঠান, জান জান আজকে কিয়ামতের দিন আপনি সাফায়াত কইরালাম নবী গো, ও নবী আপনারা জিজ্ঞাসা না করে একজনকেও আমি আল্লাহ তাআলা জাহান্নামে ফেলব না। যাদেরকে নিয়ে মনে চাই তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন। নবী কই সামালে তিরমিজি জামিউত তিরমিজি, নবী বলেন আমার সাথে যারা জান্নাতে ঢুকবে অধিকাংশ গরিব, কিন্তু আল্লাহর ভয় আছে হৃদয়ে, রাসূলের প্রেম আছে হৃদয়ে। সুবহানাল্লাহ কয় না? অধিকাংশ গরিব যারা নবীর উম্মত হবে তারা, অধিকাংশ গরিব যারা আল্লাহওয়ালা নবীওয়ালা যারা নবীর উম্মতের কাতারে থাকবে তারা। সুবহানাল্লাহ কয় না? যে উম্মতের যে নবীর আশিকারা দিনের জন্য ইসলামের জন্য জান দেয় মাল দেয়, কথা কোন ঠিক কিনা? ধন সম্পদ দেয় কে? আমার কথা কয় না? ধন সম্পদ দেয় কে? আল্লাহ তাআলা দেয়, আবার কায়রা নাই কে? এই জন্য ধন সম্পদ দিলে গরিব হয় না, সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজর দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহকে এরকম মুহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা কে আছেন মাদ্রাসার জন্য, আমাদের বিশা হুজুর, হুজুরে চলে আসতেছেন, আমার বাজানারা, আমার এই বাজানের মাদ্রাসার জন্য কে আছেন হুজুর? আমি 500 টাকা দিব, 1000 টাকা দিব, 2000 টাকা, 5000, 10,000 টাকা কে দিবেন নবীর প্রেমে? কে কে দিবেন বলেন? নবীর প্রেমে নগদ বাকি মিলাইয়া কে আছেন? নগদ বাকি মিলাইয়া যে হুজুর আমি 500, 1000 টাকা দিব, 2000 টাকা দিব, 5000 টাকা দিব। এই নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, আল্লাহ পাক নবীর সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিক। কোন আমিন। কে আছেন হুজুর যে বাপমার নামে দিবেন? কে আছেন কোন ভাই নগদ বাকি মিলাইয়া বাপমার নামে? কে আছেন প্রিয় ভাইয়েরা? আছেন কেউ? মাশাআল্লাহ। নাম কি? নাম কি? আব্দুল আক্কাস। কত? 1000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি খেয়াল করছি এই বাজানে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীর কথা শুনতে মনোযোগ লাগার দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বাজানকে কবুল করুক। 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কি আছেন 1000 টাকা? দেখি নবীর প্রেমে। ও শাবান মাস নবী বেশি বেশি দান সদকা করতেন। এই শাবান মাস আল্লাহ অভাব রাখবে না, আল্লাহ ভাগ্য নির্ধারণ করবে। এই শাবান মাস থেকে অল্প শাবান মাস পর্যন্ত আর কি আছে? আর কি আছে? আব্দুল মালিক কে কে? মাশাআল্লাহ। দেখছেন আমার আব্দুল মালিক ভাইও দেখছি মনোযোগ দিয়ে ওয়াজটা শুনছে। আল্লাহ ভাইকে কবুল করুক। আব্দুল মালিক ভাই 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। কোন আমিন। আর কি আছেন আল্লাহ নবীর প্রেমে? নুরুল আমিন ভাই নগদ দিয়ে দিয়েছে 500। আল্লাহ কবুল করুক। আর কি আছেন বলেন? এক ভাই নগদ